নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। চন্দ্রকোনার রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ঘিরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটে 10ই জানুয়ারি 2026 শনিবার রাত 8:20 থেকে 8:30 মধ্যে। অভিযোগ, পুরুলিয়ার কর্মসূচি শেষ করে ফেরার সময় চন্দ্রকোনা রোডের চৌরাস্তার মোড়ে তার কনভয়ের ওপরে অতর্কিতভাবে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও বিজেপি সূত্রে জানা গিয়েছে, লাঠি, সোটা ও বাঁশ হাতে একদল দুষ্কৃতী শুভেন্দু অধিকারীর বুলেট প্রুফ গাড়ির উপরে চড়া হয়। কনভয়ের সঙ্গে থাকা বিজেপি কর্মীদের সঙ্গেও দুষ্কৃতীদের ধস্তাধস্তি হয়। যদিও বুলেট প্রুফ গাড়ির কারণে বড় সড়ো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনাকে প্রাণঘাতী হামলার চেষ্টা বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো পুলিশের উপস্থিতি এই ঘটনা ঘটেছে। পুলিশের নিষ্ক্রিয়তাকে কটাক্ষ করে তিনি রাজ্যের পরিস্থিতিকে আইনহীন একনায়কতন্ত্র বলে বর্ণনা করেন। পুলিশের ভূমিকার প্রতিবাদে দীর্ঘ অবস্থান বিক্ষোভ। হামলার পর পুলিশের কোনো কার্যকর ভূমিকা না থাকায় ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী তৎক্ষণাৎ নিজের গাড়ি ঘুরিয়ে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে প্রবেশ করেন। সেখানে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তিনি মেঝেতে বসে টানা প্রায় 5 থেকে 6 ঘন্টা অবস্থান বিক্ষোভ করেন। এ সময় ব্যাপক সংখ্যক বিজেপি কর্মী সমর্থক বিট হাউসের সামনে জমায়েত হন। প্রায় রাত 1:30 নাগাদ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পর শুভেন্দু অধিকারী তার অবস্থান বিক্ষোভ তুলে নেন। এরপর তিনি বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে মশাল মিছিল করে এলাকা ত্যাগ করেন। ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই হামলার ঘটনার রিপোর্ট তলব করেছে বলে জানা গিয়েছে, যা রাজ্য প্রশাসনের উপরে চাপ আরও বাড়িয়েছে। আবার চন্দ্রকোনা রোডে শুভেন্দু এই ঘটনার প্রতিবাদে এবং জনসমক্ষে প্রতিবাদ জানাতে আগামী 13ই জানুয়ারি 2026 ফের চন্দ্রকোনা রোডে আসবেন শুভেন্দু অধিকারী, এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক হিংসা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এখন দেখার প্রশাসন ও রাজ্য সরকার এই ঘটনায় কী পদক্ষেপ গ্রহণ করে। দেখুন সেই দৃশ্য। পুলিশকে জিজ্ঞেস করুন, এত পুলিশের সামনে হয়েছে। দেখুন দেখুন আমার ভিডিও দেখুন, দেখুন পুলিশের সামনে হয়েছে। শীতের সন্ধ্যা, এখানে লোকজন রাস্তায় গেছি পাড়াতে কাশীপুর হয়ে, সেখান থেকে ব্যাক করছি। 10 থেকে 12 জন, সামনে 8 থেকে 10 জন পুলিশ তাদেরকে কোলে করছে। কাঠের বাটাম, মোটা বাঁশ, আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। আর এই লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। দাদা সেই সময় পুলিশ কোথায় ছিল? পুলিশ তো কোলাকুলি করছে, ওদের খবর দিয়েছে পুলিশ, আর খবর তো পুলিশ দিয়েছে। এই টাইমে এই পাশ দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল। এই অরুণ গোপরা তখন বারুইপুর থানায় ছিল। ওই জন্য কাল থেকে চলছে। কালকে খড়গপুরে আমাকে 7 জায়গায় আটকানোর প্ল্যান ছিল, করতে পারেনি। দেবরাতে 3 জায়গায় প্ল্যান ছিল, করতে পারেনি। আজকে এখানে করেছে, ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরাত দেশের লোক। আমি নন্দীগ্রাম না করলে দিদি থেকে দিদিমা হতেন। জঙ্গল মহলে আপনাকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি কেউ। শুভেন্দু 19 সালে বিজেপি জেতার পরে 150 পার্টি অফিস তালা পড়ে গেছিল, আমি এসে খুলেছি আপনার দলের লোককে। এই জিনিস আমি দেখিনি। আমি ছাত্র রাজনীতি থেকে এই এলাকায় রাজনীতি করি, কাজকর্ম করি, মানুষের সঙ্গে সম্পর্ক। আমি এই জিনিস দেখিনি। এইরকম নোংরা আর সব নন টিএমসি লিডার, যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন, ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেবকুমার, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত, ওদের গুন্ডা নেতা শাহরুখ খান। দাদা কতক্ষণ বসবেন এখানে? আমার প্রথম কাজ ছিল এফআইআর জিডি করা, নইলে বলবে কমপ্লেন নেই। আমি রিসিভ করেছি।
আমি এফআইআর নাম্বার নেব এবং অ্যারেস্ট ডিমান্ড করেছি। আমি কখন উঠবো কি করবো সে আমি ঠিক করব। আমি প্রচুর হাজার হাজার বিজেপি কর্মী আসতে চাইছেন চারিদিক থেকে, সবাইকে না বলেছি, তবুও বাইরে 1000-এর বেশি স্থানীয় লোক বিজেপি কার্যকর্তারা পৌঁছেছেন। জেলার জিএস গৌতম ভাই এসেছেন, বিভাগের কনভেনার নীলাঞ্জন ভাই এসেছেন, আমি প্রদীপদার মতো সিনিয়র লিডার, ধীমানদার মতো সিনিয়র লিডাররাও এসেছেন। আমি সকলকে বলেছি যে আপনাদের প্রয়োজন নেই, কারণ এখানকার কর্মীরা 2021 থেকে বারে বারে আক্রান্ত হয়েছে। আমি আমার সহকর্মীদের কোনো আক্রমণের মুখে ফেলতে চাই না, মিথ্যা মামলায় ফেলতে চাই না। আমি বিষয়টা নিজেই বুঝে নেব, দেখে নেব এবং এর শেষ আমি দেখতে চাই। আমি কখন উঠবো সে পরে ঠিক করবো। পুলিশের যেমন আচরণ হবে আমার সিদ্ধান্ত তেমন হবে। क्या है सबका सामने हुआ है। मेरा एक्शन फुटेज देख लीजिए, वीडियो फुटेज देख लीजिए। कोई कारण नहीं था, यहाँ लोकल कोई प्रोग्राम भी नहीं था। बंगाल में हर बेटी सुरक्षित नहीं है, लेकिन आज तो साबित हो गया है, चुना हुए लीडर भी पॉलिटिकल पब्लिक रिप्रेजेंटेटिव से भी। क्या कसूर था मेरा? मैं पुरुलिया का पारा में प्रोग्राम किया। यहाँ से पारा का डिस्टेंस कितना है? 165 किलोमीटर। चंद्रकोना रोड से पारा का डिस्टेंस है 165 किलोमीटर। 8:20 इतना सर्दी का मौसम, इन प्रेजेंस ऑफ पुलिस इन्फॉर्म कर दिया। ये लोग ने हाईकोर्ट में एफिडेविट स्वार करके बताया एलओपी का सिक्योरिटी प्रोवाइड करेगा सीआरपीएफ, और रूट में जाने का वक्त हमारी जिम्मेदारी है। ये लोग की लीक करके आज केरोसिन का जार, पेट्रोल, आग लगाने के जितना सामान सबको यहाँ लाकर किया, दोनों गाड़ी के ऊपर किया। क्या जंगल राज चल रहा है। मैं धरना में हूं, 1 घंटा 1.5 घंटा हो गया, 8:30 से चल रहा है मेरा। कॉम्प्लेन किया है, उसको कानूनी कार्रवाई करना पड़ेगा। बीजेपी को ऐसे रोका जाएगा? बीजेपी को ऐसे पश्चिम बंगाल में डेमोक्रेसी बहाल करना चाहिए, इसके लिए बीजेपी का हर वर्कर कुर्बानी के देने के लिए तैयार है। 300 बीजेपी कर्मी को ये लोग मौत का घाट उतार दिया ममता। 2021 पोस्ट पोल वायलेंस में 57 बीजेपी कर्मी को डेथ किया। ममता खुद गुंडा है। उन्होंने ईडी के ऊपर हमला किया, वो राजीव कुमार, आज मेरे ऊपर हमला किया। क्या चाहते हैं? क्या चाहते हैं? कानूनी कार्रवाई। हम लोग लॉ अबाइड पीपुल। बीजेपी भद्र राजनीति करता है, बीजेपी हुलीगनिज्म नहीं करता है। मैं सब लोग को मना कर दिया, मत आओ यहाँ। थाना सबका है, थाना प्रोटेक्शन देने का काम करता है। बीएनएस के अंदर जो जो कार्रवाई होना चाहिए होगा, करना चाहिए। मेरा प्रायर इंटीमेशन था, सब मैं दे दिया। हाईकोर्ट का ऑर्डर है। ये लोग रूट का, मेरा रूट लाइनिंग पूरा इनको पता है, सब फुल प्रूफ था। इसको कार्रवाई करना चाहिए और ढूंढने का जरूरत नहीं है। टीएमसी का युवा मोर्चा अध्यक्ष देवांजन मंडल, उन्होंने लीड किया। टीएमसी का ट्रेड यूनियन लीडर देव कुमार दे लीड किया। पानीब्रत चौधरी एक कॉन्ट्रैक्टर पंचायत समिति, उन्होंने लीड किया। एक गुंडा शाहरुख खान एक्सट्रीमिस्ट, उन्होंने लीड किया। सब सामने आया। जो 9 आदमी का पिक्चर आया, वीडियो, उसका नाम ही हम लोग डाला है, कोई फर्जी एफआईआर नहीं है। दराज क्या हुआ? दराज क्या हुआ? आपका पुरुलिया जनसभा क्या हुआ हो, वीडियो देख लीजिए। आप यहाँ पे धरने मैं पे बैठे पिछले हैं। 1.5 घंटा से धरना में हूं। अरेस्ट करना चाहिए, एफआईआर नंबर मुझे देना चाहिए, नहीं तो मेरा धरना चलेगा। দাদা একজন বিরোধী দলনেতাকে এভাবে বসে থাকতে হচ্ছে মেঝেতে একদম বলবেন স্যার রাজ্যে যারা পুলিশটাকে ক্লিবন অফিসার বানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি, ফাইল চুরি করার কাজে ব্যবহার করছে। কোন কারণ আছে রাত্রে 1:20 সময় 165 কিলোমিটার দূরে আমি প্রোগ্রাম করে ফিরছি? কোন কারণ আছে বলুন, রিজন আছে? গুন্ডারা জঙ্গল আজ ভেবেছে পালিয়ে যাবে।
পালানোর লোক আমরা নই। নেতাই নন্দীগ্রাম না হলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী হতেন না। আপনার দিন ঘনিয়ে এসেছে, রেজার নাম্বার, আপনাকে যেতে হবে গণতান্ত্রিক ভাবে যেতে হবে। দাদা কতজনের বিরুদ্ধে আপনি অভিযোগ করলেন? 9 জন যারা ছিল তার। মানে তৃণমূলের কোন নেতা? যুব মোর্চার সভাপতি দেবাঞ্জন মন্ডল, আপনি এখন অবধি ঠিকাদার বাণীব্রত চৌধুরী, ট্রেড ইউনিয়নের এখানকার চন্দ্রকোনা রোডের দেবকুমার দে। ভাবতে পারেন যে দেবকুমার দেবুটেবুর মতো ছেলে, হ্যাঁ ভাবা যায়? ঘরে ঢুকে গেছিল মণিকাঞ্চন, শাহরুখ খান, জিহাদি, জঙ্গি, এদেরকে জড়ো করে এসব করেছে। 9 জন ছিল, ছবিতে 9 থেকে 10টা লোক। পুলিশ না থাকলে ওদের কোনো ক্ষমতা ছিল না এগুলো করার, পুলিশ দাঁড়িয়ে করিয়েছে।